শুক্রবার আসলেই যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আম্মার হাতের মজার মজার খাবার। সপ্তাহের ওই দিনটাতেই একমাত্র আম্মা বাসায় যাওয়া হতো, বাচ্চা কাচ্চা হাজবেন্ড সবাইকে নিয়ে। সবাই ফ্রি থাকতো, বাসার মধ্যে আব্বা থাকতো। সো ওই সময়টা গেলে সবার সাথে দেখা হতো এবং অন্যরকম একটা উৎসব উৎসব ভাব আসতো। আর সেদিন যেটা করতো আম্মা, আমার পছন্দের গরুর মাংস মাস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম একটি ছুটির দিনের ব্লগ নিয়ে। শুক্রবার মানে এখানে যদিও ছুটির দিন না, এখানে শুক্রবার দিনেও কাজ থাকে। সো তারপরও দেখা যায় যে বাংলাদেশে যে শুক্রবার আসলে একটা আহ, জুমার নামাজের একটা তাড়া থাকতো, বাসায় গেস্ট আসতো এবং ভালো মতো খাবার ব্যবস্থা থাকতো, সেটা সবসময় মিস করি। তাই এখানে এসেও যেটা করি, বাচ্চাদের মন রক্ষার জন্য একটু চেষ্টা করি ভালো মন্দ রান্না করার জন্য। আজকে অনেকদিন পরে সকাল সকাল ওয়েদারটা এত ভালো ছিল যে ভাবলাম একটু বিরিয়ানি বসাই। মাংস নিয়ে আসছিলাম হালাল মিট শপ থেকে, আর খুব ভালো ফ্রেশ মাংস। আর সাথে এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা। আগের দিন রাতের বেলায় মাখিয়ে রেখেছিলাম বিফটাকে। আর সকাল সকাল একদম নাস্তা করার আগেই বসিয়ে দিয়েছি মিটটা হয়ে যাওয়ার জন্য। আর এখন যেটা করছি যে চালটাকে আলাদা করে রান্না করে ওটার সাথে মিশিয়ে দিলাম। আর শুক্রবার আসলে সবচেয়ে বেশি মনে পড়ে মার কথা। মার যেটা মনে রাখতো, খেতে চাইতাম, মার কাছে আবদার করতাম। এখন তো অনেক দূরে, এখন জাস্ট শুনি, শুনে শুনে নস্টালজিক হয়ে যাই এবং এটাই আর কি ফিল করে যে কত দূরে আছে, চাইলে খেতে পারছি না। বাচ্চাদের জন্য করি যাতে বাচ্চারা অ্যাটলিস্ট মার হাতে কিছু খেতে পারে। আর এখন যেটা হয়, মসজিদগুলো কাছেই থাকে, বাট যেটা বলে না যে সবাই মিলে মসজিদে নামাজ পড়ে ফেরার একটা জমজমাট পরিস্থিতি, সেটা মিস করি সবাই। আর নামাজ পড়ে চলে আসার পরই যাতে খেতে পারে এই জন্য সব কিছু রেডি করছিলাম। বেশি কিছু করিনি, ডিম রেখেছি আর একটু সালাদ করছি। আর ডিমটা ওরা এভাবেই সফটলি খেতে পছন্দ করে। তো খাওয়া দাওয়া করলাম, আগে ভাগেই করে এখন একটু বিকালবেলার দিকে বের হয়ে যাচ্ছি, একটু হেঁটে আসব। বাসার কাছে একটু খোলামেলা পরিবেশে হাঁটছিলাম। আর কাছেই ছিল মল, তো ভাবলাম টুকিটাকি শপিং করেও নিয়ে আসি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম যে মানুষের জীবন কত চেঞ্জ হয়ে যায়। গত বছর এই সময় কোথায় ছিলাম আর আজকে এখানে এই সময় আমি এই শুক্রবারই কোথায় আছি। সো যে যেখানে থাকবে সেখানে সেভাবেই, সেই পরিস্থিতিতে তাকে সেভাবেই এনজয় করতে হবে, সেভাবেই জীবন চালাতে হবে, এটাই আর কি। তো এই যে চলে আসলাম সেভার্সে। সেভার্সে আমি নর্মালি আমার বাসার যেগুলো শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বা বডি ওয়াশ যেগুলো থাকে টুকটাক শেষ হয়ে যায়, সেগুলো আমি এখানে রিফিল করার জন্য আসি। আর একটু ঘুরেও দেখি, কারণ ঘুরে দেখতে আসলে শপিং না করলেও ঘুরে দেখাটা আসলে মনকে একটু শান্তি দেয় বা সময় কেটে যায়। আর নতুন নতুন কী প্রোডাক্ট আসছে সেটা সম্পর্কে আইডিয়াও করা যায়, বা প্রাইসিংটা কি কেমন আছে, বেড়েছে, বা কোনটা সেলে আছে, কোনটা আমি মানে স্পেশাল অফারে কিনতে পারবো একটু চিপ রেটে, সেটাও ফাইন্ড আউট করা যায়। আর প্রথমে এসে গিয়েছিলাম এখানে মলের ওখানে যে ব্রিটিশ ফাউন্ডেশন ছিল। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনটা হচ্ছে একটা চ্যারিটি শপ। তো ওখান থেকে আমি যেটা করি, বাচ্চাদের জন্য সস্তায় খেলনা, তারপরে হচ্ছে বুকস, এগুলো আমি কেনার চেষ্টা করি। কারণ বাচ্চারা যেটা করে যে ওরা বই পড়া শেষ হয়ে গেলে সেটা ওরা ফেলে রাখে। সো এখান থেকে আমি যেটা করি, ওদের চ্যারিটি শপ থেকে বুকস কালেক্ট করলে খুব ইজিলি আমি অনেক ভ্যারাইটিস বুকস পাই এবং ওরা টয়েসও খুব চিপ প্রাইসে কিনতে পারি। এবং আমার 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ, সো তো ওরা যেটা করে একটা আরেকজনের সাথে এক্সচেঞ্জ করে খেলে, যেটা ওদের জন্য ভালো। তো 3টা না 4টা বুকস কিনেছিলাম, ওদের অ্যাক্টিভিটি বুকস। এখানে আসার পরে ওরা খুব বোর হয়, তাই অ্যাক্টিভিটি করানোর জন্য কিছু বুকস রেখেছি বাসায় ওদের করানোর জন্য। আর এখন সামার ভ্যাকেশন চলছে, সো স্কুল বন্ধ, আর কোনো হোমওয়ার্কও দেয় না এদেশে। তো যেটা করে ওরা অ্যাক্টিভিটি দিয়ে ওদেরকে একটু চাচ্ছিলাম যে অভ্যাস করিয়ে রাখতে।
আর এখানে এই তো কথা বলতে বলতে চলে আসছি প্রাইমার্কে। আমার বেবি সেকশনটা খুব ভালো লাগে প্রাইমার্কে। সবসময় এখানে আসলে একটু ঢু মারি, যেহেতু আমার ছোট একটা বেবি আছে। সো ওর দেখছিলাম যে ওদের এখন যেহেতু অটাম চলছে, অটাম চলে আসছে প্রায়, সো নতুন কালেকশন, উইন্টারের সব কালেকশন চলে আসছে। অনেক সুন্দর সুন্দর থিমের কালেকশন নিয়ে এসেছে এরাও। এবার ডিজনির যে বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে সেগুলোর স্টাফস নিয়ে আসছে এবার ওরা। তো এই যে মল দিয়ে হাঁটছিলাম, মলের অন্যান্য যে দোকান সবগুলো পাশ দিয়ে দেখছিলাম নতুন কি কালেকশন আসছে। কেনাকাটা শেষ করে চলে আসলাম মলের বাইরে। এখন একটু বসে চারপাশ দেখছিলাম, খোলামেলা পরিবেশটা। আর এই তো এখন বাসে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো আরেকটি ব্লগ নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।